আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা পড়েছি মদের হরকত সম্পর্কে পড়েছি, তাই না? জি। গত ক্লাসে আমরা মদের হরকত সম্পর্কে পড়েছি, তো মদের হরকত আর মদের হরফ আমরা বুঝতে পেরেছি তো। জি আচ্ছা। ইনশাল্লাহ। আচ্ছা, শামীম ভাই আমাকে বলেন তো মদের হরফ কয়টি? মদের হরফ হচ্ছে 29টি। মদের হরফ মদ অর্থাৎ যেগুলো হচ্ছে টেনে পড়তে হয়, আর আরবি ও, হরফ হচ্ছে মদের হরফ 29টি। তিনটি। জি, তিনটি। প্রশংসিত হবে। মদের হরফ তিনটি, কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, মদের হরফ কখন টেনে পড়তে হবে? ওয়াওকে আমরা কখন টেনে পড়ব? জবরে বাম পাশে খালি আলিফ জবরে বাম পাশে জবর হলে জবরে বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। জি। আর তারপরে? জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। জি। আর পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মোদের হরফ। হরফ। মোদের হরফ। আচ্ছা। আচ্ছা, আমাকে এবার তিতু ভাই। জি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে বলেন মোদের হরকত কয়টা? মোদের হরকত মদের হরকত তিনটা। কয়টা? কি কি বলেন তো? মদের হরকত দিন কি কইলেন কে? ওই যে আলিফ, ওয়াও, ইয়া। এটা তো মোদের হরফ। হ্যাঁ। আর মোদের হরকত, হরকত মানে কি বলেন তো? হরকত দুই জবর, জের। জবর, জের, পেশ, তাই না? আর মোদের হরকত কোনটা? খারা জবর, খারাজের উল্টা পেশকে কি বলা হয়? মোদের হরকত বলা হয়, তাই না? এই যে এখানে আমরা দেখেছি, তখন আপনাদেরকে দেখাচ্ছি যে মোদের হরকত জবর, কাকে বলে। এই যে এখানে দেখছি না আমরা, এই যে কি দেখেছি, খারা খারা জবর, জবর। খারাজের উল্টা পেশকে কি বলা হয়? মোদের হরকত বলা হয়, তাই না? মোদের হরফ জি, হোক হরকত হোক, তাহলে কি করতে হবে? মোদের হরকত থাকলে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? এক এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা মোদের এমনিতে আমরা হরকত পড়েছিলাম কি? বা জবর বা পড়েছি না? জি। বা জবর বা, বাজের বি, বা পেশ বু। কিন্তু যখন আমাদের এটা মোদের হরকত আসবে, টানে করতে হবে। হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হবে, এটাই বা, বি, বু। এটাই ছিল কি আমাদের মোদের হরকত। হরফ। আচ্ছা, এটা মোদের হরকত ছিল। আর জি মোদের জি, হরকত মদের হচ্ছে হরফ। আলিফ ওয়াও ইয়া। তো আমরা কিছু উদাহরণ দেখব, তারপর আমরা এর সাথে একটু সিমিলার আর একটা বিষয় কায়দা পড়ব। আচ্ছা, তো আমি একটু ধরবো আপনাদেরকে। আহ, ইমরান ভাই। ইমরান ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতু। ভালো আছেন ইমরান ভাই? হ্যালো। হ্যাঁ, আপনি আমাকে এই যে এটা শোনাবেন। আয় বুড়ো মানুষের দেখি বালের কথা কবা পাঁচটা কম্বল খাইতেছে। ইমরান ভাই, বলেন। ভাই বলেন মিউট করার জন্য কথা শোনা ও যায়। আচ্ছা, যাদের এমনিতে বলছেন না তারা মাইকটা অফ করেন। ইমরান ভাই, আপনি অন রাখেন শুধু। তো আপনার মাইকে কি আওয়াজ হচ্ছে নাকি খুব? ঠিক আছে, তো বলেন। জি জি জি, আমার একটা সমস্যা হয়েছিল হুজুর। ও আচ্ছা। তা, জি হুজুর, জি। বলেন। এই যে এই হরফটা আমি যে এখানে দিয়ে দিয়েছি, যে মার্কার পয়েন্টটা যেখানে, এই যে এখানে এটা বলেন। কাযালিকা। ঠিকই ছিল কাদা। আর লামজের লি কি জন্য টানলেন বলেন তো? কাযালিকা। কাজালিকা, আমরা কিন্তু এই যদি টানেন এখানে কি হবে? এটা টানলে কিন্তু আপনি একটা ইয়া এক্সট্রা যোগ করে দিলেন। ইয়া আমরা ইয়া কি আসলে যোগ হয়ে যাবে। জি জি। হ্যাঁ, আপনি টানলে এখানে যোগ হয়ে যাবে, আপনাকে করা লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে কি হবে? ভুল হয়ে যাবে। কাজালিকা, ভুল হয়ে যাবে। হরকত কিন্তু কি করা যাবে না, টেনে পড়া যাবে না। আচ্ছা, তারপরেরটা? জি। আমান। আমানা। এটার মুদের হরকত কোনটা বলেন তো এখানে? হামজা রাজু। হ্যাঁ, হামজা খারা যাবর তাহলে কি হবে? একালিফ টেনে পড়তে হবে না? জি জি জি। তাহলে কিভাবে হবে? আমা আমানু আমানা। আমানা। তারপরে আবার বলেন। আমানা। ইয়া ইয়া। আমানা, হ্যাঁ। দেখছেন, এগুলো কিন্তু আমি কালকে ধরছিলাম আপনারে।
এটা বলেন। আমারও ধরছিলেন। আপনি না, আপনি তো সবাইকে আর কি। আচ্ছা, এটা তারপর এটা বলেন তো। ডিস্টার্ব করতেছে, বাড়ি থেকে কল দিচ্ছে বুঝলেন। ও আচ্ছা, সমস্যা নাই তাহলে। যেহেতু ব্যস্ত আছেন তাহলে হিমেল ভাই, জি ভাই। আপনি এটা বলেন আমাকে। আইনজের ই, বা কারা জবর বা, হুম। দাল যে দি, দাল। এ, দাল যে দি, না দাল। দাল এ পেশ দু, দু, দাল। না না না, ইমা দাল। দু। না, দাল ঠিকই আছে, জের ঠিক আছে, কিন্তু দাল যে ইয়াকে ধরবে না। হ্যাঁ হ্যাঁ, দাল এ পেশ দু, না না, পেশ তো দু। হবে। ইবাদি। দাল ইয়া জের হ্যাঁ আছে না, দালের নিচে দি, জের না। ও দালে আজের দালে আজের দি, ইবাদি। হুম। তাহলে কি দালে হবে আজের বলেন তো। দি, ইবাদি, আচ্ছা, দি। ইবাদি। দিটা কি জন্য টান হবে বলেন তো। হ্যাঁ, দি আমরা কি জন্য টানতেছি। ওই যে পেশ আছে এটা মধুর হরফ এই জন্য। আহ, এটা কিন্তু জের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেরের বাম পাশে কি মানে আছে জের বলা আছে। ইয়া। জি জি জি, হ্যাঁ, হ্যাঁ। জেরের পাশে জজমলাইয়া। তাহলে আইবাদি। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর এটা আমাকে শুনান দেখি, এই যে এটা। হা, সি, সিন, সিন, সিন জবর সা, লাম খারা জবর লা, মিম দুই পেশ, মিম দুই পেশ মু, সালামু, মিম দুই পেশ। মিম দুই পেশ মু, মুন। মুন, মিম দুই পেশ মুন, সালামুন। এটা বলেন দেখি। কাবজের কি, তা, তা কারা জবর তা, বা দুই পেশ বুন, কিতাবুন। কিতাবুন, মাশাআল্লাহ, এই যে কত সুন্দর হয়েছে, হ্যাঁ? পড়ছেন ভাই, দেখছেন। পড়লেই পারবেন। আর যখন পারবেন তখন কি হবে, মনে কনফিডেন্স আরো বাড়বে। ঠিক আছে। জি আচ্ছা, ভাই। মাশাআল্লাহ। এটা সিয়াম ভাই, জি ভাই। আপনি আমাদেরকে এটা শোনাবেন, এই যে এটা। ওয়াকুতুবি হি, টানা যাবে না কিন্তু, ওয়াকু হরকতগুলো টেনে পড়া যাবে না। ওয়াকুতুবি হুই, খারাজের হি, ওয়াকুতুবিহি। হুম। তারপর এটা বলেন দেখি। আকা, আহকামিহি। এখানে বলুন তো মোদের হরফ কোনটা। ওই যে হা, হুম। এই যে শুরুতে আলিফ জবর, তারপরে হা, এই যে কোনটা। ওইটা মনে। শুরুতে আলিফ জবর, তারপরে যে হা, উপরে যে জজম আছে। এটা কি মোদের হরফ। হ্যাঁ হ্যাঁ। কিভাবে মোদের হরফ হয়, আমরা মোদের হরফ হলে শর্ত কি পড়েছে বলেন তো। জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ। ও, তাহলে কাফ, কাফ আলিফ। কাফ আলিফ হবে, হ্যাঁ, দেখছেন। কাফ আলিফ এটা মোদের হরফ। আহ কা, আহ কা মিহি। ঠিক আছে। আচ্ছা, আপনি খেয়াল রাখবেন ভাই এগুলা, হ্যাঁ। তারপর একটা বলেন তো। খয়রিহি। খাইরিহি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা। আহ, হুসাইন ভাই। জি হুজুর, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি পড়েছেন তো না মুস্ক। আমি প্র্যাকটিস করার সুযোগ পাই নাই, ঠিক আছে বলি একটু। হ্যাঁ, বলেন, পারবেন ইনশাল্লাহ, আমি তো আছি এখানে। আচ্ছা, এটা বলেন তো, এইটা। কিতাবাহু মাশাল্লাহ। তারপরে। আমতাহু হ্যাঁ। আম সরি আমাতাহু। এখানে মোদের হরফ কোনটা বলেন তো। মোদের হরফ। জবরের পাশে খালি আলিফ। খালি আলিফ, তাহলে কিভাবে হবে, এক আলিফ টানতে হবে, টান দেন বলেন। আমাতাহু আমাতাহু। মাশাল্লাহ, এই তো আপনার অনেক সুন্দর পড়া। তারপর। জাকারাহু। যাকারাহু। জি, জাকারাহু। আচ্ছা, শামিম ভাই।
জি ভাই। আপনি এটা বলবেন আমাকে। ডাল পেশ দু, আইন আলিফ জবর আ, দু আ, হামজা জবর আ, হা উল্টে পেশ হু, দু আ, আহু। হ্যাঁ, বলেন তো এখানে কি কাহিনীটা হয়েছে আপনার উচ্চারণে? দু, দু, ডাল পেশ দু, আইন আলিফ জবর আ, দু আইন, আ, আইন উচ্চারণ করেন তো। আইন জবর কি হয়? আইন জবর আ, হামজা জবর আ। তা দুইটাই যদি আ হয়ে যায় তাহলে মিলে গেল না? জি, আইন জবর আ, আইন এইটা জবর আইন আ, জবর আ। হ্যাঁ, আইন উচ্চারণ করেন তো। আইন, আইন, আইন না আইন, 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 আইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইন, আইন। আইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটু গলার এখান থেকে একটু চাপ লাগবে মিডিলে। হ্যাঁ, জি, আইন। আইন। দেখছেন, আইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইনটা মস্ক করা লাগবে আপনাকে। আইন মস্ক না করলে এটা কিন্তু ঠিক হবে না। যেমন দুআ আহু, দুআ আহু, দুআ আহু, উচ্চারণটা এমন হবে। হ্যাঁ, দু আ, আহু। দুআ আ, একটু ধরবে। হ্যাঁ, দুআ আহু। দু আ, আহু। হ্যাঁ, একটু কষ্ট হবে, কেননা আমরা কিন্তু এগুলো হরফের সাথে পরিচিত না। কেননা আরবিতেই শুধু জি, এগুলো জি, হরফ আছে, বাংলাতে নাই তো। এই জন্য আমাদের মুখে কিন্তু জি, জড়তাটা লেগে থাকে। হ্যাঁ, তো কয়েকবার পড়লেই ইনশাল্লাহ কি হবে, অবশ্যই। ছুটে যাবে। আচ্ছা, আপনি এই যে এটা বলেন। ইনশাল্লাহ চেষ্টা করতে করতে হবে। এই যে এটা। পড়বো হুম এইটা। হুম কাবদের কি তা খাওয়া যাবে তা, কি তা, বা বা জবর বা, হা উল্টে পেশ হু, কি, কি তা বাহু। মাশাআল্লাহ, কিতাবাহু। ঠিক আছে, তারপর এটা। ওয়াও, ওয়াও হা জবর ওয়াহ, ওয়াও হাজর ওয়াহ, ডাল তারপরে জবর দা, ওয়াহ দা, হা তারপরে উল্টা পেশ হু, ওয়াহ বলেন ওয়াহ পুরোটা। দা হু, ওয়াহদাহু। ওয়া দাহু, হা, হা উচ্চারণ করতে হবে না। ওয়াহ, ওয়াহ, হা উচ্চারণ করে। ওয়াহ, হা, 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 হচ্ছে না। হা, হা, হা ছোট হা হয়ে যাচ্ছে। হা। হা। আচ্ছা, একটা কাজ থাকলো আপনার আজকে কাজ। আপনি ক্লাসের পর আমার হরফগুলো আছে না, মস্ক করে আবার শোনাবেন আপনি। শুধু আপনি জি, গ্রুপে ভয়েস দিবেন, আমি কিন্তু শুনবো। বুঝছেন শামিম ভাই? ইনশাল্লাহ। এটা কিন্তু আপনার কিন্তু কাজ থাকলো। হরফটা আপনার হা আইন, এই দুইটা হরফ কিন্তু খুব সমস্যা হচ্ছে। ঠিক আছে। জি, ইনশাল্লাহ। এটা ঠিক করতেই হবে আপনাকে। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে শোনাবেন। আচ্ছা, সোহেল ইনশাল্লাহ। রানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সোহেল রানা ভাই, আপনি আমাকে এটা শোনান। ওটা হচ্ছে আপনার হচ্ছে কাব্বা কাব, কব বা জবর। কব বা জবর কব, হ্যাঁ, তারপরে লামজের লি, জি। কবলি, হা, হা খারাজের হি, হুম কবলিহি, কবলিহি। মাশাআল্লাহ, তারপরে এটা বলেন দেখি। হামজা হা জবর আহ, হুম লামজের লি, হা খারাজের হি, আহ লিহি। লিহি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তবু না মনের সংকোচ রাখা যাবে না যে এটা হা হবে বা এটা কফ হবে বা এটা কোন হরফ হবে। এটা নিয়ে যেন মনে সংকোচ না থাকে। মানে একদম বলবেন হ্যাঁ এটাই হবে। হ্যাঁ, ঠিক আছে। মানে মনে জি কনফিউশনটা যেন থাকে, হরফ মানে হরফে যেন সংকোচ না থাকে। আসলে এটা আইন হবে না কফ হবে না সিন হবে, এইগুলা যেন মনে সন্দেহ না আসে। এগুলো সন্দেহ আসলে কি রিডিং পড়তে কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই জন্য এগুলা মনে জি সন্দেহ ভাই। রাখা যাবে না। আচ্ছা, এবার শামীম ভাই ওদিকে বার হয়ে গেল। তো
তো আমরা এর সাথে কি মোদের হরফ যেহেতু বললাম, মোদের হরকত পড়লাম, তো আমি গত ক্লাসে এর সাথে একটা সিমিলার বিষয় আপনাদেরকে বলতে চাইছিলাম, ক্লিয়ার করতে চেয়েছিলাম। তো কালকে হয়নি, এই জন্য আমি কি করব, আজকে এই বিষয়টা ক্লিয়ার করব। সেটা হচ্ছে মধ্যে বদল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মধ্যে বদল কাকে বলা হয় আমরা এটাই আজকে জানবো। তো আগেই বলে নিই, এটা আহামরি খুব কঠিন কোনো বিষয় না, ঠিক আছে, খুবই সহজ বিষয়। আমরা গত ক্লাসে যেভাবে পড়েছি, মোদের হরকত পড়েছি, মোদের হরফ পড়েছি, এইটার সাথে একদম সেম মিল, খালি কি একটা নতুন নাম শিখবো, ঠিক আছে, নতুন নাম। এটা যদি আপনি নাও জানেন তাও কি হবে, আপনি কোরআন শরীফ পড়তে পারবেন, সুন্দর পড়তে পারবেন, ঠিক আছে। তো আমরা চাই না যে আপনাদের কোনো কিছু ছাড়া যাক, এই জন্য কি আপনাদের জানার জন্য, জানার সাথে রেখে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন। হুম। আচ্ছা, তো আমরা গত ক্লাসে মাদ সম্পর্কে জেনেছি না, মাদ কাকে বলে। মাদ মানে হচ্ছে কি টেনে পড়া। মাদ জানি না, মাদ অর্থাৎ কি টেনে পড়া, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রথমে কি পড়েছি, মাদের হরফ পড়েছি, তাই না। মাদের হরফ সম্পর্কে জেনেছি, মাদের হরফ কয়টি, আলিফ ওয়াউ ইয়া, তাই না। আচ্ছা, এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কি হয়, টেনে পড়তে হয়। জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন টেনে পড়তে হবে, এমনি শুধু যদি আলিফ আসে তাহলে কিন্তু হবে না। জেরের বাম পাশে জজমালা ইয়া, এমনি আবার যদি জবরের বাম পাশে আসে তাহলে কিন্তু আবার ইয়াটা কি হবে না, মদের হরফ হবে না, তখন এটা আরেকটা হয়ে যাবে। আর যদি পেশের বাম পাশে জজমালা ওয়াও হয় তখনই কি হবে, মদের হরফ হবে। তো আমরা মদের হরফ জেনেছি, মদের হরকত, খারাজের উল্টা পেশ, মদের হরকতও জেনেছি, ঠিক আছে। তো আজকে আমরা দেখব এই যে মদের হরফ আর মদের হরকত, এটা যদি হামজার সাথে আসে তাহলে কি হয়ে যাবে, মধ্যে বদল হবে, ঠিক আছে। খুবই সহজ একটা বিষয়। দেখেন, মদের হরফ বা হরকত যদি কি হয় হামজার উপরে আসে তাহলে কি হয়ে যাবে, মধ্যে বদল হবে। খুবই সহজ, তাই না। যেমন দেখেন আমরা কি পড়েছি, মদের হরকত যদি হামজার উপরে আসলো, মানে আলিফের উপরে আসলো, এই যে হামজার উপরে আসলো, তখন কি হবে, এটা মধ্যে বদল হবে। এটা যদি না জানেন আপনি, এটা যদি আপনি নাও ভয়েস বন্ধ জানতেন। করে দিন ভাই। ও আচ্ছা, সবাই একটু প্লিজ মাইকটা সবার অফ করিয়েন। মানে আপনি যদি এটা আপনাদেরকে নাও বলতাম, সবাই কিন্তু এখানে ঠিকই পড়তেন, মানাই পড়তেন, তাই না। সবাই কিন্তু মানাই পড়তেন, কিন্তু এখানে কি জাস্ট একটা নতুন নাম খালি শিখবেন। অর্থাৎ হামজার উপরে যদি খালি যদি হরকত আসে তাহলে কি হবে, এটার নাম জাস্ট মধ্যে বদল হয়ে যাবে, একটু কি, কিন্তু কোনো কিছু পাল্টেবে না। এমন যে এখানে মধ্যে বদল হলো, তাহলে আগে আমরা এক আলিফ টেনে পড়তাম, এখন দুই আলিফ টেনে পড়তে হবে, এমন কিছুই না, কিন্তু সব সেম, খালি কি হইলো, একটা নাম খালি জানা হলো, ঠিক আছে। আচ্ছা সিএম ভাই, আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, মধ্যে বদল। সিএম আবার ভাই, একটু বললে ভালো হতো, আচ্ছা, মধ্যে সাউন্ডের বদল কারণে বোঝা যায় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ মাইক অন করিয়েন না, সহজে বলছি। সেটা হচ্ছে মধ্যে বদল, আমরা যে মদের হরকত, মদের হরফ পড়েছি, তাই না। প্রথমে মদের হরফ পড়েছি, আর তারপরে মদের হরকত পড়েছি, তাই না। মদের হরফ, মদের হরকত আমরা দুটোই চিনি না, দুটো কিন্তু চিনি। এই মদের হরফ বা হরকত যদি হামজার সাথে আসে, অর্থাৎ এখানে কি এসেছে হামজার উপরে, মদের হরকত এসেছে, তাই না। মদের হরকত দেখতে পাচ্ছি, এই মদের হরকতটা যখন দেখবো আমরা কি হামজার উপরে এসেছে, তখন কি হবে, এটা মধ্যে বদল হবে। অথবা মদের হরফ, অর্থাৎ এই যে জজমালা ওয়াও, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও কি হয়েছে, মদের হরফ হয়েছে। আর পেশটা কার উপরে এসেছে, এই হামজার উপরে। এই হামজার উপরে আসার কারণে জাস্ট কি হলো, এটার নাম মধ্যে বদল হয়েছে, ঠিক আছে। আর এখানে জাস্ট খালি একটা নামই, এটার নাম হচ্ছে খালি মধ্যে বদল। এমনিতে এখানে কোনো কিছুই পরিবর্তন হবে না। যে আপনি মনে করতেছেন মধ্যে বদল হয়ে গেল, তাহলে বুঝি এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, 2 আলিফ টেনে পড়তে হবে, এমন কিছুই না, ঠিক আছে। এখানে জাস্ট খালি নামটাই মধ্যে বদল, বাকি সব কিন্তু সেম। আমি যদি মধ্যে বদল সম্পর্কে আপনাদেরকে না বলতাম, তাহলে কিন্তু আপনারা এখানে যে উল্টাপাল্টা পড়তেন এমন না। আমি যদি এখানে মধ্যে বদল আপনাদেরকে নাও বলতাম, তবু কিন্তু এখানে আপনারা মানাই পড়তেন, তাই না। কিন্তু আ মানা বা মানা এমন কিছু করতেন না, সবাই একালিফ টেনেই পড়তেন, ঠিক আছে। মধ্যে বদলটা খুবই ইজি। সিএম ভাই, আপনি আমাকে বলবেন একটু যে মধ্যে বদল নিয়ে আপনার কোনো সমস্যা আছে কি না। না, আপাতত নেই, আচ্ছা, মধ্যে প্র্যাকটিস বদল করি, না, প্র্যাকটিস পারফেক্ট না, হলে খুবই জানাবো। ইজি একটা জিনিস। দেখেন, আপনি কথা বলে মানে তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। মধ্যে বদল হচ্ছে দিবে। আহ, আমরা জাস্ট খালি একটা নাম, ঠিক আছে। মদের হরফ বা মদের হরকত যখন কি হবে, হামজার উপরে আসবে, তখন খালি নামটা হবে মধ্যে বদল, এছাড়া কোনো কিছুই পরিবর্তন নেই, জাস্ট নাম, ঠিক আছে। যেমন আপনি এটা পড়েন দেখি। হুজুর, একটা কথা বলি। জি।
এই যে প্রথম যে ইটা আছে, অক্ষরগুলো আছে, এর বিপরীতটা যদি এই সাইডে হতো তাহলে বুঝতে সুবিধা হতো। এই সাইডে তো ইয়ে আসছে, অ আসছে, এই জন্য ও বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এটা মনে কি আমি একটা যদি আপনারা জাস্ট খালি যদি ফ্লোটা ধরে ফেলতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি। মানে কথা খুবই সহজ একটা কথা। হুম। তো আপনারা একটু খালি সাথে থাকেন, জিনিসটা বোঝেন। আমরা মোদের হরফ পড়েছি না, মোদের হরফ পড়েছি না, কি বলেন তো? আলিফ ওয়াও ইয়া না? এখানে কি মোদের হরফ কোনটা বলেন তো এখানে? ওয়াও। ওয়াওটা আছে, ঠিক আছে না? এই ওইখানে মধ্যে বদল কিভাবে জি বুঝবো? যে হামজার উপরে পেশ আছে দেখতেছি, এটা পেশ, ঠিক জি আছে? জি, আমজার উপরে। হ্যাঁ, এই যে পেশ, এই হামজার উপরে পেশটা আসার কারণে জাস্ট কি হয়েছে, হামজার উপরে পেশ আসার কারণে এটা মধ্যে বদল হয়েছে। এছাড়া আর কিছুই না, সব কিছুই সেম থাকবে, জাস্ট খালি নামটা বাড়লো। এই জন্য বললাম যে নতুন কিছুই না, সব কিছুই সেম। হুম। মানে এই জন্য আমি যদি এটা নাও পড়তেন তাও কিন্তু আপনাদের সমস্যা নাই। সবাই কি পড়তেন এখানে? তিয়া, ঠিক আছে? আপনি এখানে কি অন্য কিছু পড়তেন? একজন পড়বেন, ইমরান ভাই। হামজার উপর কি শুধু পেশ আসলেই হবে নাকি জবর বা আসলেও একই না উচ্চারণ না হবে, না, এক আলিফ এখানে টানতে হবে? পড়েন, আপনি এটা উচ্চারণ করেন। উ তিয়া। আচ্ছা, আমি বললাম না এই যে মদের হরকতগুলো যখন আসবে হামজার উপরে, এই যে আমরা এখানে দেখলো হামজার পরে মদ এলে হুম। তাহলে কি হবে? মধ্যে বদল হবে। হামজার উপরে যদি মদ আসে, আর আমরা মদ পড়লাম কয়টা এতক্ষণে? দুইটা মদ পড়েছি না? দুইটা মদ না, যে অর্থাৎ মদের হরফ আর মদের হরকত, ঠিক আছে? হামজার উপরে যদি মদের হরকত আসে বা মদের হরফ আসে তাহলেই কি হবে? মধ্যে বদল হবে, ঠিক আছে? কিন্তু সেম, সব কিছুই একই। তো আমি বুঝতে পারতেছি না যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কি না, আমি বুঝতে পারতেছি না আসলে। হ্যাঁ, না আসলে কিন্তু এটা কোনো কিছুই না, খুবই ইজি, ঠিক আছে? হিমেল ভাই একটু বলবেন আমাকে। ভাই, জি ভাই। হিমেল ভাই। ভাই আমি ধরতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আমিও বুঝতে পারতেছি। তো আপনাদেরকে না একটা কথা বলি যে আপনারা জাস্ট এটাকে সিম্পল ভাবে নেন। মধ্যে বদল যে আহামরি কোনো একটা বড় নাম হয়ে গেল এমন কিছু না। আপনি মদের হরফ চেনেন? হিমেল ভাই কথা বলেন। জি ভাই, জি চিনি। মদের হরফ তো চেনেন, মদের হরফ পড়েছি আমরা কয়টা? আলিফ ওয়াও ইয়া, ঠিক আছে? আলিফ ও ইয়া। হ্যাঁ, কি জবরের বাম পাশে জবরের যজম বাম পাশে খালি আলিফ যজম মদের হরফ। যজম কালি আলিফ জবর মধ্যে জেরের বাম পাশে জি, যজমলা ইয়া মধ্যের হরফ। মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও যজমলা মদের ও হরফ, মধ্যের ঠিক হরফ। আছে? আচ্ছা, এটা হচ্ছে জি মদের ভাই। হরফ। আচ্ছা, আর মদের হরকত কি? খারা জবর, খারাজের উল্টা পেশ, তাই না? কারাজের উল্টা পেশ। জি ভাই। আচ্ছা, এই যে মদের হরফ বা মদের হরকত যখন দেখবো কি হামজার সাথে এসেছে, অর্থাৎ যখন দেখবো মদের হরকত যেটা আছে না, তখন দেখবো যে হ্যাঁ হ্যাঁ। মদের হামজার উপরে খারা জবর এসেছে বা খারা জের এসেছে বা উল্টা পেশ এসেছে, তখন কি হবে? এটা হুম। মধ্যে বদল হবে। জাস্ট বুঝছি ভাই। এটা ছাড়া কিছুই নাই, এটাই না। আর এখানে দেখেন, আর মদের যে হরফগুলো আছে না, হুম এইখানে যেমন দেখেন হামজার উপরে কি এসেছে? পেশ এসেছে না? হামজা ওয়া পেশ হুম। এই জন্য কি হবে? এই যে মদের হরকত আসার কারণে, এটা কি মদের হরফ আসার কারণে এটা মধ্যে বদল হবে। জাস্ট একটু কি। ভাই এখানে এখানে তো এই যে এই যে আলিফের উপরে তো হা না হামজা নাকি ভাই? হ্যাঁ, এটা হামজা বোঝানোর জন্য নিয়ে এসেছে, বুঝেন নাই? না আসলে যে হ্যাঁ জিনিসটা হ্যাঁ। হচ্ছে এরকম আর কি। উ, যেমন ধরেন আবার যদি এটা হচ্ছে মধ্যে বদল, আর যদি এখানে যদি থাকতো ধরেন কিভাবে বুঝে আপনাকে? আচ্ছা, এই যে এখানে দেখি হামজা বা জের ই আছে, হামজা ইয়াজের ই, এটা হলো কি মধ্যে বদল হামজা। হয়তো, ঠিক আছে? ভাই আবার এই যে হামজার উপরে তো এই যে কারা জবর আছে। না না না, এটা হচ্ছে পেশ। এটা পেশ। হ্যাঁ, ঢাকা হয়ে গেছে, তো ঢাকা গেছে, ঠিক ও আছে? আচ্ছা। জাস্ট এটাই, হ্যাঁ। জাস্ট খালি হামজাটার উপরে আসার কারণে, পেশটা হামজার সাথে আসার কারণেই খালি কি হলো, নামটা পরিবর্তন হলো। কাজে কর্মে কোনো কিছুতে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ, এটা কিন্তু কোনো কঠিন না। আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে মধ্যে বদল, বদলের ভিতরে আপনারা ঢুকে গেছেন, আসলে নামটা কি আসলে, ঠিক আছে না? এই জন্য কঠিন মনে হচ্ছে। আসলে কিন্তু কঠিন কিচ্ছু না। আমি যদি এটা না পড়াইতাম আপনাদেরকে, তাও কি হতো না, কোনো সমস্যা হতো না। জাস্ট আমি কি করলাম যে আপনাদের একটা নাম জানার দরকার, এই জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি নিশ্চয়ই একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এই উদাহরণগুলো সব দেখে দেখেন, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন যে মা আ তু, দেখছেন? এই যে হামজার উপর জরব আছে, তার পাশে কি খালি আলিফ আছে। এই জন্য কি হবে? এটা আমরা কি পড়ছি? মদের হরফ পড়ছি কি? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ না? হিমেল ভাই
জি ভাই, জি ভাই। তাহলে মিম জবর মা, হামজা হামজা হামজা, তারপর সে কি খালি আলিফ আছে না, তাহলে হ্যাঁ, কি হ্যাঁ। হবে এটা মা আবু, তাহলে কি হলো এটা মধ্যে মা বদল। উম, মধ্যে বদল। তো মধ্যে বদল কিভাবে হলো বুঝলেন? তারপর এখানে দেখেন আলিফ ইমানান, দেখছেন এখানে ইমানা। হ্যাঁ। ইমানান, এনে ভাই তাহলে কিভাবে মধ্যে, হলো? এনে মধ্যে বদল কোনটা ভাই? এই যে মধ্যে বদল হামজার সাথে আসার কারণেই খালি হয়ে গেছে, কি জানেন? এখানে কি যে মদের হরফ না এটা? মানে হ্যাঁ, আচ্ছা, মদের হরফ কিন্তু এটা। এখানে যদি ধরেন একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি তার সাথে যদি ইয়া আসতো, যেমন ধরেন তাইয়াজের তি, এটা কি মদের হরফ হইতো না? জি, হ্যাঁ, এটা কি মদের হরফ হইছে না? এখন এই যে তি হ্যাঁ, বলেন আরবির 29টা হরফের মধ্যে 28টা হরফের সাথে যদি মিলে আসে এমন করে, বা এটা ধরেন সা দেন সি, মদের হরফ হবে, মদের হরফ হবে, সব ঠিকই আছে। কিন্তু যখন হামজার সাথে আসবে, এই মদের হরফটা যখন ইয়া জজমটা যখন হামজার সাথে আসবে, তখন কি হবে? মধ্যে বদল হবে। কাজ কর্ম সব ঠিকই থাকবে, ঠিক আছে, খালি নামটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে, মধ্যে বদল হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাই, যেমন এখানে জি দেখেন ভাই। উতিয়া, উমিনা, উ দেখছেন ইয়া উমিনা, হ্যাঁ উমিনা। সেম কিন্তু, ঠিক আছে। সিয়াম ভাই এখন বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। যাক, আমি ভাবি নাই যে এত কঠিন হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা ইমরান ভাই, জি, বুঝতে পারছি। আরো সামনে গেলে আরো ভালো বুঝবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনারা জাস্ট কোনো কঠিন ভাবে নেবেন না, বা আপনাদের যদি মনে হয় কোনো কঠিন, আপনার মাথা থেকে জাস্ট বের করে দেন, যেমন করে পড়তেছিলেন তেমন করেই শুধু পড়েন। দেখতে ভিন্ন হবে, উচ্চারণ সবই এক। সব এক থাকবে, ওই জন্য তো ভাবতেছি যে এটা কঠিন কিন্তু কিছুই না। আপনারা যদি নামের পিছনে দৌড়ান যে মধ্যে বদল বলবো, তাহলে আসলে কি হবে জিনিসটা, আরে বদল মানে কি, টানে পড়তে মানে কম হবে, এটা মনে করলে আপনাদের কাছে কঠিন মনে হবে। কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় নাই, সব সেম আছে, জাস্ট খালি হামজার সাথে মধ্যে হরফটা আসার কারণে জাস্ট খালি নামটাকে মধ্যে বদল হলো। আমি তো বললাম, এটা যদি আপনাদেরকে না বলতাম আপনাদের কোনো সমস্যাই নেই, মানে না জানলেও আপনাদের কোনো সমস্যাই হতো না, আপনারা ওই সেম যেটা পড়তেন ঠিকই পড়তেন। ঠিক আছে, আমি যদি এখানে যেমন ধরেন আমি যদি এখানে আপনাদেরকে যদি এটা না বলে দিতাম, ঠিক আছে, যেমন এটা বলি নাই, সিএম ভাই এটা পড়েন তো। ইলাফি। যে ইলাফি, ইলাতে টান দিলেন, আমি বললাম যে এটা ভাই মধ্যে বদল হয়েছে, এই জন্য টান দিলেন। না, খারাই আছে এই যে। খারা জবর হইলে টান দিতে হয় না খারাজের? হ্যাঁ, হ্যাঁ, খারাপ হ্যাঁ হয়। এই যে সেম এই এইটাই। জন্য টান। হ্যাঁ, খালি হামজার নিচে আসার কারণে জাস্ট নামটা হইলে কি মধ্যে বদল, এই একটু কথাই। ঠিক মধ্যে আছে, ভালো। মোহাম্মদ আচ্ছা, হুসাইন বুঝছি ভাই ভাই। বুঝতে পারছেন? হুসাইন ভাই, হুজুর, আমি ওই যে গত 2টা ক্লাস করি নাই তো, একটু এই জন্য একটু আহ, ও আচ্ছা সমস্যা আচ্ছা, হচ্ছে। আপনি সমস্যা নাই, মাত্র দেখবেন, একটু আমাকে ট্রাই জানাবেন। করবো তিতু তো, ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। তিতু ভাই আপনি বুঝতে পেরেছেন? জানাবেন। তিতু ভাই বুঝি ব্যস্ত আছে নাকি? আচ্ছা, শামীম ভাই আসলো। তো এটা কিন্তু গেল মধ্যে বদল, আপনারা একটু দেখে নিন, যদি কঠিন মনে আমি হয় আমি আরেকবার। বুঝতেছি, বলেন। জি, বুঝতেছি, বলেন। আচ্ছা মাশাআল্লাহ, উঠেই জিজ্ঞাসা করতেছিলাম আর কি। ঠিক আছে, মধ্যে বদলটা নিয়ে তো কোনো চিন্তা নেই, এটা প্রেশারে নেবেন না মাথায়, জাস্ট একটু খেয়াল করবেন, সমস্যা হলে আমাকে জানাবেন, হ্যাঁ, আমি আরও ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। তো আজকের যেটা মূল পড়া সেটা আমরা বুঝি। তো আমাদের সবগুলো পড়াই কিন্তু কি পিছনে পড়ার সাথে কিন্তু সবগুলো মিল, হ্যাঁ, মোদের হরফের সাথে হরকতের সাথে মিল, এই জিনিসটা আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আজকে আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মধ্যে আওয়াজ। আচ্ছা, মধ্যে আওয়াজ জানার আগে আমাদেরকে একটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে ওয়াকফ সম্পর্কে। ঠিক আছে, মধ্যে আওয়াজ সম্পর্কে জানার আগে আমাদেরকে একটা জানা লাগবে যে ওয়াকফ, ওয়াকফ কাকে বলে। ঠিক আছে, আমরা দেখেছি যে ওয়াকফ, ওয়াকফ কাকে বলে, ওয়াকফ কখন করতে হয়, এটা জানবো আগে। ওয়াকফ বলতে কাকে বলে, আপনি একটু খেয়াল করেন যে আমরা যে কথা বলি, আমাদের তো সবাইকে নিঃশ্বাস নেওয়া লাগে না, আমাদের শ্বাসের কিন্তু একটা কি আছে, সীমাবদ্ধতা আছে, তাই না? আমরা কিন্তু চাইলে একবারে অনেক একবারে মানে সব কথা একসাথে বলতে পারি না, আমাদের কি করা লাগে, থামা লাগে, শ্বাস নেওয়া লাগে, তাই না? এই যে থামি শ্বাস নিয়ে, এটাকে কি বলা হয়, ওয়াকফ বলা হয়। ঠিক আছে, বা কোনো একটা বাক্য পড়তেছি, পড়তে যেয়ে আমরা ধর কোনো কোরআন শরীফের একটা আয়াত পড়তেছি, আয়াত পড়তে যেয়ে যে আমরা যে একটু মাঝে থামি না, একটু ব্রেক দিই, যে এই যে এই থামাটাকেই কি বলা হয়, ওয়াকফ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন দেখব যে মধ্যে আওয়াজ কাকে বলা হয়। দুই জবরের পরে ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হয়। ঠিক আছে, অর্থাৎ
আপনি পড়তেছেন একটা কোরআন শরীফের আয়াত পড়লেন, পড়ার পর ইয়ার দ, যে এখানে ইয়ার দন, এখানে যে দান, এখানে যে কি করলেন, থামলেন, দানের এখানে এসে থামলেন, তাহলে কি হবে, মধ্যে আওয়াজ হবে। ঠিক আছে, এখানে কি বলছে, এক মধ্যে আওয়াজ হলে কি হবে, এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, যখন এখানে আপনি মধ্যে আওয়াজ করবেন তখন এক আলিফটা আপনি কিভাবে টানবেন, বারু দা। ঠিক আছে, বারু দা। আচ্ছা, মধ্যে আওয়াজের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াকফ যখন করবেন তখন কি করা হবে, এই যে দুই জবর যদি থাকে এখান থেকে একটা জবর কি হয়ে যাবে, পড়ে যাবে। কেন, মধ্যে আওয়াজ, মদ মানে হচ্ছে টেনে পড়া, আওয়াজ মানে কি, বদলা দেওয়া বা পরিবর্তন করা। ঠিক আছে, এখানে আমরা কি পরিবর্তন করব, যখন আমরা ওয়াকফ করব, ওয়াকফ মানে আমরা জানলাম কি করা, থামা। যখন আমরা একটা আয়াত পড়তে পড়তে থামবো, আর যেখানে থামবো ওইখানে যদি দেখি দুই জবর আছে, ঠিক আছে, যে হরফটার উপরে থামবো সেই হরফে দেখি যদি দুই জবর আছে, তাহলে কি করব, আমরা একটা জবরকে ফেলে দেব, ফেলে দেওয়ার পরে কি করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে আমাদেরকে, বারো দান থেকে বারো দা, বারো দা। ঠিক আছে, এভাবে করে আইল মান থেকে আইল মা, আইল মা। ঠিক আছে, আপনারা ওয়াকফটা বুঝতে পেরেছেন, এটাও কিন্তু খুব সহজ। সিয়াম ভাই আপনার কাছে জিজ্ঞাসা করবো, জি ভাই। অক্ফ বুঝতে পেরেছেন না, অক্ফ, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। অক্ফ কাকে বলে বলেন তো, জি ভাই, অক্ফ কাকে বলে, মানে এই যে দুই জবর থাকলে এক জবর না না বাদ না, দিয়ে ওয়াকফ, ওয়াকফ, টেনে পড়তে হবে। ওয়াকফ বললাম না, ওয়াকফ মানে কি, ওয়াকফ বাদ হচ্ছে যখন আমরা কোরআন শরীফে একটা আয়াত বাদ পড়ি, পড়তে যেয়ে যে থেমে যাই না, যেখানে হ্যাঁ থামি, হ্যাঁ ওই থামাটাকে কি বলা হয়, ওয়াকফ বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন। জি ভাই। আমরা যে পড়তেছি হ্যাঁ কোরআন ভাই, শরীফ, বুঝতে পারছি। পড়ার পরে যে থামি, এই থামাটাই কি কি বলা হয়, ওয়াকফ বলা হয়। তারপরে দেখেন, ওয়াকফ। ওয়াকফ বলা হয়। এখন ওয়াকফ যখন জানলাম তখন হচ্ছে আমরা ধরেন একটা আয়াত পড়তেছি, পড়তে যে এমন একটা হরফের উপর যেমন এখানে পড়তেছি বারো দান, পড়তাম না আমরা আগে বারো দান, তো আমরা কোরআন শরীফ পড়তেছি, পড়তে যে বারো দানের উপর যখন আমরা থামবো, দুই জবরের উপরে যখন থামবো, দুই জবরের পরে যদি অক্ফ করলে, দুই জবরের উপরে অক্ফ করলে কি করতে হবে, মধ্যে আওয়াজ হয়। আর মধ্যে আওয়াজ হলে কি করতে হবে, দুই জবরের মধ্যে একটা জবর কি হয়ে যাবে, পড়ে যাবে, এমনকি একালিফ টেনে পড়তে হবে। তখন আমরা যে আগে ওয়াকফ করার সময় আগে আমরা পড়েছিলাম বার দান, তো এখন কি বলবো, বারো দা, বারো দা। শামীম ভাই, জি উম, আপনি জি বুঝতে ভাই, পেরেছেন, বোঝা যাচ্ছে। হুজুর এখানে তো দুইটা, দুই জবর দান হয়, সেখানে দা হয় কেন, মানে আহ, এটাই তো বললাম এক আমরা যে জবর কোথায় গেল? আচ্ছা, এটাই তো বললাম যে প্রথমে ওয়াকফটা আপনাকে বুঝতে হবে, যে ওয়াকফ, ওয়াকফটা তো বুঝতে পেরেছেন আগে। হ্যাঁ, ওয়াকফ মানে থামা, মানে থামবো, মানে শেষে থামবো সেখানে আচ্ছা, ওয়াকফ। মানে কোরআন শরীফ যখন পড়বেন, পড়তে যে আপনি যেখানে থামবেন এটাকে কি বলা হবে, ওয়াকফ বলা হবে, তাই না। ওয়াকফ, জি আচ্ছা, এই ওয়াকফটা যখন কি করবেন, দুই জবর আলা কোনো হরফের উপর যে আপনি ওয়াকফ করবেন, অর্থাৎ জি ধরেন আপনি দাল দুই জবর আছে না, দান পড়েছি আমরা, জি আপনি এমন করলেন যে সম্পূর্ণ আয়াতটা পড়লেন, বারো দানের এখানে এসে থামলেন দালের উপর। জি ঠিক আছে, জি যখন আপনি এইখানে আসে ওয়াকফ করবেন তখন কি হবে, আপনার একটা জবর পড়ে যাবে জি ওয়াকফ করার কারণে। ওয়াকফ যে করলেন থামার কারণে কি হবে, একটা জবর পড়ে যাবে আর একটা জবর থাকবে, আর এই কারণে কি হবে, আপনাকে একালিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, জি এই যে ওয়াকফ করার কারণে আপনি যে বললেন না পড়ে গেল, গেল কোথায়, আপনি ওয়াকফ জি করার কারণেই কি হয়ে গেল, পড়ে গেল। ঠিক আছে, এটাকে জি কি বলা হয়, মধ্যে আওয়াজ বলা হয়। ঠিক আছে, মধ্যে ওয়াকফ, জি আচ্ছা, এখন বুঝতে পেরেছেন যে ওই এক জবরটা কেন পড়লো। জি। ওই যে আপনার যেখানে আমরা শেষে থামবো, ওয়াকফ করবো, দুই জবর আছে, এখানে এক জবর হুম মানে হুম হুম ওয়াকফ করার জন্য এক জবর নেব। হুম হুম ওয়াকফ করার সময় কি করতে হবে, আমাদেরকে একটা জবর পড়তে হবে, তখন কিন্তু আর বার দান পড়তে পারবো না। জি। ওয়াকফ করলে কি এখানে পড়তে হবে অনেক আমাদেরকে, সময় যদি এক জবর থাকে সেক্ষেত্রে কি করব? তখন এক জবর পড়বেন, বারো দা, তখন তো এক জবর থাকলোই। তখন ও যদি ওয়াকফ হয় সেখানে, ওখানে যদি এক জবর থাকে তখন তো এক জবরই পড়বেন, তখন এক লিফ টেনেই পড়বেন ওইটা, ওইভাবেই। আচ্ছা ঠিক আছে। ওই সময় আপনি কেননা যখন এক জবর হুজুর, থাকবে ওই সময়ের হুজুর, কায়দা হলো আমরা কি আমরা, জি, হুজুর,
আমরা যখন জি কোরআন পড়বো তখন কি শুধু এই এই জায়গাটাই থামতে পারবো, ওয়াকফ ও করতে পারবো নাকি অন্য না কোনো না জায়গায় না, আছে? এটা হচ্ছে আপনাদেরকে কোরআন পড়া তো আরও যেখানে কায়দা ওয়াকফর আসবে সেখানে তো আমি শিখাবই। বর্তমান আপনারা হচ্ছে এটাতে ফোকাস দেন। এখন যদি আমি আরও যেখানে ওয়াকফ করতে হবে জজম হয়ে যাবে, বা টানতে হবে, টানা যাবে না, যেই জায়গাতে ওয়াকফ করা যাবে না, এগুলো যদি আমি এখনই আপনাদেরকে বলে দিই তাহলে কি হয়ে যাবে, আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? জি জি এখন জি বর্তমান জি আপনাদেরকে একটুক দিচ্ছি, আপনারা একটুকি নেন। হুম। পরবর্তীতে আস্তে জি আস্তে জি আমি আসি। আপনাদের কোরআন শরীফ কিভাবে পড়বেন না পড়বেন আমি এটা আপনাদেরকে আস্তে আস্তে সব কি করব, ডিটেলসলি বলবো। জি তো আপনাদেরকে এখন জাস্ট বেশি দূরে যাবেন না, হ্যাঁ। আমি যতটুকু দিচ্ছি একটুকুই নেন। যখন আপনারা বেশি চিন্তা করবেন তখন কি হবে যে ফোকাসটা সরে যাবে, হ্যাঁ। এই জন্য এইটাতে ফোকাস দেন। হুম। আচ্ছা। তো তাহলে আমরা জি আচ্ছা দেখেন, তো আমি বলতেছি আমরা যখন কোরআনের আয়াত পড়বো, জি যেখানে থামবো ওইটা হচ্ছে অক্ফ। হ্যাঁ, যেখানে থামবো এটা হচ্ছে অক্ফ। অক্ফ, আর যদি যেখানে মানে থামছি ওইখানে যদি দুই যে জবর থাকে ওইখানে একটা জবর বাদ দিব। হুম, এক জবর বাদ দিয়ে একটা জবর কি টেনে পড়তে হবে। যেরকম একটা আলিফ টেনে পড়তে হবে। বাংলা, হ্যাঁ বাংলা পড়তে গিয়ে আমরা যেখানে দাড়ি থাকে এরকমই তো, দাড়িতে যখন থামি হুম 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 এরকমই তো, হুম থামার জন্য, মানে হ্যাঁ। বাংলা পড়তে পড়তে আসে এরকম যখন যেখানে দাড়ি দিয়ে থাকে সেখানে আমরা থামে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমরা ওই যে থামলাম। জি আর এখানে এটা অক্ফ হয়েছে, আর যখন অক্ফ এখানে থামবো যদি ওইখানে ওই যে কোনো হরকতের উপরে যদি দুই জবর থাকে তার এক জবর টানে পড়বো। হ্যাঁ, একটা জবর পড়ে যাবে, এক জবর টেনে পড়তে হবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে হরকতটা সহজ যে কথা। কোনো হরকত হইতে পারে, যে কোনো হ্যাঁ, হরকত হইতে পারে। এটা হচ্ছে যে কোনো হরকতের ক্ষেত্রে আলাদা, জবর থাকলে আলাদা হবে, পেশ থাকলে আলাদা হবে। তো আমরা বর্তমান জবর, দুই জবর নিয়ে জবরটা শিখতেছি। নিয়ে আমরা বলছি। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর জবর কিছু নিয়ে শিখতেছি। নিয়ম আছে না? হ্যালো, জি জি যে এখানে কিছু মানে নিয়ম আছে, অনেক নিয়ম আছে। জি সেক্ষেত্রে আমাদের ধারাবাহিক ভাবে শিখাচ্ছেন না? জি হ্যাঁ, আমি তো জজমের আরো নিয়ম আছে যেগুলো আমরা সামনে পাবো। তো এইখানে হচ্ছে জি মধ্যে জি আওয়াজ, আমরা যেহেতু মদ নিয়ে পড়তেছি, ওয়াকফ নিয়ে না, জি কিন্তু ওয়াকফ নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে। তো এটা আমরা মদ জি নিয়ে পড়তেছি, এই জন্য আর কি জি শেখানো হচ্ছে। তো আমরা অনেক ও সময় যে কোরআনের মদের আয়াত মধ্যে আছে। এই সমস্ত মানে পরে আর কি মনে হয়। জি ঠিক জি আছে, জি জি, এই জন্য নিয়ে জি আসছি। বুঝতে মদ মানে পারছি। কি, টেনে পড়া না? জি টেনে পড়া। আচ্ছা, তারপর কয়েকটা উদাহরণ দেখেন দেখি। শামীম ভাই আপনি এটা পড়েন দেখি। হাজের হি, সিন আলিফ জবর সা, হি হ্যাঁ, সা, বা বা আলিফ বা দুই, বা বা দুই, দুই জবর বান, বা দিয়ে হি যখন বান হবে, বলেন। ও হি হি সা, হি সা বা, হিসাবা টানতে হবে না, হিসাবা, হ্যাঁ, হি সা বা, হিসাবা। হি সা বা। আচ্ছা, নাতে আপনি প্রথমে শিওর হওয়ার জন্য আগে এমন করতে পারেন, যেমন হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দুই জবর বান বললেন। কি বলবেন, তারপর জি কি বলবেন যে আমরা এখানে অক্ফ যদি করি তাহলে আমাদের কি করতে হবে, হিসা বা এক পড়তে হবে। ঠিক জবর আছে। নিতে হবে। হুম। আর যদি আমরা এখানে না থামি তাহলে হিসা বান পড়েই যাইতে হবে। ঠিক আছে। হুজুর এখানে যদি দুই জবর না থাকে, ওই যে আপনার দুই জবর থাকলো, যদি বা আলিফ জবর বা, বা আলিফ দুই জবর বান না থাকলো, বা আলিফ না থাকলেও তখন কি করতে হবে, এক জবর ছেড়ে দিতে হবে, আপনাকে টেনে পড়তে হবে। এক যেমন এই জবর যে, দিয়েও মানে এক জবর ফেলে দিয়ে টেনে পড়তে হবে। যেমন এখানে দেখেন, এই যে এখানে কি হবে, হুদা। হুদা, মানে হ্যাঁ। এক জবর ফেলে দিয়ে একটা জবর নিয়ে মানে টেনে পড়বো। হুম 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 হুম, আপনাদেরকে থামেন, আমি জি একটা কোরআন শরীফ থেকে আয়াত দেখাই, তাহলে বুঝে আপনাদের সুবিধা হবে। জি আচ্ছা, এই যে, এই যে এখানে দেখেন, আলাম না যে আলিল আরদ মিহাদা, এখানে কিন্তু মিহা দান জি আছে না? দান, হ্যাঁ হ্যাঁ, মিহা আমি এই যে, দান। আমি কিন্তু এখানে থামার জন্য আমি যদি এখানে থামলাম, আলাম না যে আলিল আরদ মিহাদা, জি অক্ষ হইলো। আমি যদি এখানে না থামতাম, আলাম না যে আলিল আরদ মিহাদা, তারপরে যদি আয়াতটা পড়তে থাকতাম তাহলে কি হতো না, এখানে আর ওয়াকফ করা লাগতো না। জি মিহাদ, মিহাদ মিহাদা। মিহাদা, এইভাবে যদি আগে যাই তাহলে কি হবে না, আমাকে অক্ফ করা লাগবে না। যেমন এই যে এখন যেমন লি ইলাফি কুরাই, এখানে যদি অক্ফ করেন লি ইলাফি কুরাইশ, আর যদি অক্ফ লি ইলাফি কুরাইশ ইলাফি যদি একসাথে পড়ে যান তো শিন পড়তে হবে জি আপনাকে। এইটা হচ্ছে অক্ফ করার জন্য। ঠিক আছে। জি আচ্ছা, এভাবে যখন মিডিলে আসবে
এটা হচ্ছে হুজুর আপনাদের কি এগুলো এখন মাথায় ঢুকবে না। মাথায় ইজিলি ঢুকবে বোঝা কি? যায় না। বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, না? জি, এই না এই সমস্যা এগুলো মাথায় ঢুকতেছে না। বুঝতে পারছি, তাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু কষ্ট হবে আমাদের। আমি বিশ্বাস করছি। আচ্ছা, একটু আপনাদের কি করতে হবে, একটু প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? যদি আপনারা একটু ধ্যান দেন, প্র্যাকটিস করেন, তখন তাহলে কি হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। এছাড়া কি হবে, আপনাদের বুঝতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে যে আসলে এটা হচ্ছেটা কি, কেমনে করব, মধ্যে বদল, মধ্যে আওয়াজ, ঠিক আছে? এগুলো কি করতে হবে, জি আপনাদেরকে একটু প্র্যাকটিস করা লাগবে, একটু ধ্যান দেওয়া লাগবে, হ্যাঁ? তো আপনারা আর কি জি কঠিন নিজে থেকে বানাবেন না। আপনারা আমি মনে করেন কি যে নাম পাল্টে গেল তাহলে যে কত কঠিন হয়ে যাবে, আসলে কিন্তু কিছুই না। জিনিস কিন্তু দুই কথার জিনিস। নিজে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, পড়তে পড়তে হবে। হুম হুম হুম। নিজে থেকে কঠিন বানাবেন না। দরকার হয় আমি জি গতকালকে আবার আমি এটা নিব, ঠিক আছে? তো আপনারা কি জি করবেন, একটু নিজে থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, যেহেতু ইনশাআল্লাহ। এই ভাই এসেছেন, আপনি কি আসাদুল্লাহ ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বুঝতে পারতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ, খেলাধুলো? মাশাআল্লাহ। আপনি একটু বুঝছি। পড়ে শোনাবেন আমি দেখি আমাদেরকে এটা। আলাম আলাম আলা একটু লো আলাম ভাই, একটু হজ ধীরে ধীরে, হ্যাঁ। লি আলিল হজ আলিল আরদ মিহাদা। মিহাদা, মাশাআল্লাহ। ঠিক আছে? আপনি এই যে মিহাদা, এই যে থামলাম এখানে, কি হলো? দুই জবর থাকার কারণে কি করছেন? অক্ষ করার কারণে এক জবর কি অর্থ করছেন? করার ফেলে কারণে দিয়েছেন। এখানে দুই জবর ছিল, এই কারণে এখানে এক আলিফ থাকার কারণে আমরা একটা জবর এখানে ব্যবহার করছি। জি। আচ্ছা, জবর তারপরে ব্যবহার লাইনটা পড়েন করছি। দেখি। লিইলাফি কুরাইশি ইলা, আরেকবার পড়েন। ই লি ইলাফি ইলা, ঠিক আছে। লি সরি লিইলাফি কুরাইশি লি ইলাফি কুরাইশি কুরাইশ। হ্যাঁ, হ্যাঁ কুরাইশি। কুরাইশি কুরাইশি। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটার হচ্ছে অন্য কায়দা, এটাও আমি শেখাবো পরে, ঠিক আছে? হ্যাঁ, ওইটার সাথে এটা একটু অসম্পর্ক নিয়মটা। আচ্ছা, আমি দেখ এমনিতে আমি এটা আপনাদের জন্য একটু নিয়ে এসেছিলাম, আমি কয়েকটা আবার কোরআন শরীফ থেকে আয়াতও নিয়ে আসবো পরবর্তীতে, যেন কি হয় আপনাদের জি। বুঝতে সুবিধা হয়। ভাই বুঝলাম না, আজকে আপনাদের বুঝতে একটু মুশকিল হয়ে গেছে, আর সম্ভবত আমার বুঝাইতে বুঝতে কোনো সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি এটা দরকার আমি আবার সাহায্য করব আপনাদের। তো আপনারা কি করবেন না, প্রেশার নেবেন না, আপনারা জিনিসটা খুব ইজিতে বুঝবেন, ঠিক আছে? আরেকটা বলতেছি, মধ্যে বদল, ইনশাআল্লাহ। মধ্যে বদলও কিন্তু খুব কঠিন কিছু না। আমি আপনাদেরকে আবারও বললাম, আবারও এখনও বলতেছি যে মধ্যে বদল কি, মধ্যে বদল হচ্ছে যে আপনার, আমরা যে আগে যে মদগুলো পড়েছি, মধ্যে মদের হরফ পড়েছি, মদের হরকত পড়েছি, এইগুলো যদি হামজার সাথে মিলে আসে, অর্থাৎ মদের হরকত যেগুলা খারা জবর, খারাজের উল্টা পেশ, এটা যদি হামজার উপরে আসে, শুধু হামজার উপরে আসার কারণে কি হয়ে যাবে, মধ্যে বদল হয়ে যাবে। আপনি যেভাবে টেনে পড়তেন মদের হরকত, সেম ওইভাবেই হবে। যেমন আগে আমরা পড়তাম আ মানা, আ মানাই হবে, শুধু হামজার উপরে আসার কারণে জাস্ট নামটা পরিবর্তন হয়ে মধ্যে বদল হয়েছে, আর কিচ্ছু না। তো এখানে কঠিনের কিছুই নাই। যেমন তারপরে দেখেন মোদের হরকত, হামজা ওয়া পেশ উ, এখানে তা ওয়া পেশ তু হলে আপনি মধ্যে বদল হইতো না। হামজা আসার কারণে জাস্ট কি হয়েছে, মধ্যে বদল হয়েছে, নামটা পরিবর্তন, কাজে কোনো 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 কিছুই পরিবর্তন হয় নাই, ঠিক আছে? উ তিয়া সেম, টেনেই পড়তে হবে আপনাকে, হ্যাঁ। এটা কিন্তু আহামরি কোনো কঠিন কিছু না, ঠিক আছে? কিন্তু আপনারা মনে করছে নাম পরিবর্তন হয়ে গেল, মানে কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে নাকি না, এখানেও কিন্তু একদম সেম এটা। তারপর মধ্যে আওয়াজটা দেখেন, মধ্যে আওয়াজ কি, যেখানে ওয়াকফু করতেছেন, আপনি যখন দেখেন, আপনি ওয়াকফুটা জানেন, ওয়াকফু কি মানে থামা, আপনি এখানে পড়তে পড়তে অক্ষরধাম। 12 দানে আপনি থামলেন, 12 দান, এখানে আমরা আগে পড়ছি 12 দান, যখন দুই জবর দেখবেন যে দুই জবর আছে, আপনি এই হরফটার উপরে আমি থামবো, এখন ওয়াকফু করব, আমার দম আর যাচ্ছে না, তখন কি হলাম, আমি এই হরফটাতে থামলাম, 12 দান। আর ওয়াকফু করার কারণে আমরা কি করব, এক আলিফ টেনে পড়বো, এখন বার একালে দান, ট্রেনে পড়বো। এখন আমি তো আর বার দান তো আর পড়তে পারবো না, তখন আমাকে কি করতে হবে, একটা জবর ফেলে দেওয়া লাগবে, তখন কি বলা লাগবে, বারো দা। বারদা। হ্যাঁ, সেম একটু কথাই কিন্তু, Just একটু জি কথাই, ইনশাআল্লাহ। এই আর কিন্তু বেশি না। তো খুব কঠিন কিছু না, আপনারা কিন্তু নিজে থেকে কঠিন বানাবেন না, খবরদার। আর এটা প্র্যাকটিস করবেন, সমস্যা হলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ। আপনাদেরকে বললাম, আপনাদের সবাইকে এখন থেকে ক্লাসে যাবেন, যদি এখনই সমস্যা হয় আমি আরেকবার ক্লাস নেব, দরকার হয়, আমার কোনো সমস্যা নাই, দরকার হয় না একজনকে নেওয়া লাগলে আমি একজন করেই নিব সবাইকে। তাও কি করবেন, আপনারা জিনিসটা বোঝেন। হুম। আচ্ছা, আপনারা না বুঝলে কমতিটা কিন্তু আমারই, আমার সমস্যা হয়েছে এই জন্যই বুঝে আপনারা বোঝেন নাই।
বুঝতে পারতেছি, ঠিক আছে। তো আপনারা একটু চেষ্টা করবেন দয়া করে। হুম। তো আপনারা একটু প্র্যাকটিস করেন, তারপর আমাকে জানাবেন কি হচ্ছে ফলাফলটা, ঠিক আছে। ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, ইনশাআল্লাহ। ইমরান ভাই বুঝতে পেরেছেন? ইমরান ভাই। জি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি। শুধু একটু জিজ্ঞেস করি যে জি। যদি ওখানে অক্ষ না করি তাহলে কি ওটা দানই হবে? হ্যাঁ, ওয়াকফ না করলে দান। জি। বারদান। হ্যাঁ, ওয়াকফ না জি করলে জি বারদানই জি হবে। ওয়াকফ না করলে বারদান। জি বুঝতে পারছি। এটা হচ্ছে ওয়াকফের জন্য, এই জন্য তো আমি আগে ওয়াকফটা বুঝাইলাম আপনাকে, ওয়াকফ কি। জি জি আবার বুঝতে শুধু পারছি আমি, জবরের ক্ষেত্রেই সমস্যা এটা নেই। হবে, হ্যাঁ। আপনি একটু বোঝেন, পরবর্তীতে যখন সামনে যাব, কেমন দেখেন, আমি যদি এখন আপনাকে একটুক বললাম বারদান, আপনাদের এটাই বুঝতে সমস্যা হচ্ছে। আমি যদি ওয়াকফ নিয়ে আপনাদেরকে ডিটেলসলি বুঝাই, তাহলে আপনাদের আরও কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি না আপনাদের চাপ জি হোক। জি সিয়াম ভাই, আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, হুম। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আপনাদের আপনাদের কিছু এই যে মধ্যে বদলটা নিয়ে ভেজাল লাগেছিল, আমি তো মধ্যে বদল সব থেকে ইজি। মধ্যে বদলে কিচ্ছু নাই, ঠিক আছে। মানে জাস্ট ওই আগের পরে জাস্ট খালি নামটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আর কিছুই না। হুম। কিন্তু সব ইজি। আপনারা কিন্তু এরা আমি মধ্যে বদল যদি আমি বলছি, যেটা আপনি যদি ভুলেও যান, আপনার মনে রাখারও দরকার নাই। সত্যি কথা, আপনি এমনিই পড়তে পারবেন, জাস্ট একটা নাম হামজার এখানে আসলেই। তো এই যে মধ্যে আওয়াজটা মনে রাখেন, এটা একটু পড়েন, চেষ্টা করেন। আপনাদের মূল পড়াই কিন্তু আজকে এটা মধ্যে আওয়াজটা, হ্যাঁ। যেমন হিসাব, যেমন আহ, এই যে এখানে আছে লিবাসা, সিরাজা, ঠিক আছে। এই জিনিসগুলো একটু কি করবেন, প্র্যাকটিস করবেন। যাতে বানান করে পড়েন এমন করে পড়বেন দরকার হয়। সিন যে সি, দাল জবর দা, সিদা। দাল দুই জবর আগে দানি পড়ছেন, আগে দানি উচ্চারণ করেন, যে সিদা দান। খালি নিজে বুঝবেন যে আমি দান বললাম, যখন আমি ওয়াকফু করব তখন এটা দা হয়ে যাবে, ঠিক আছে। আহ, হিমেল ভাই, আচ্ছা। হিমেল ভাই, হিমেল ভাই, জি ভাই, জি ভাই। এটা বানান করেন দেখি। কোনটা ভাই? এই যে এটা মিম জবর মা, হা আইন জবর, মিম জবর মা, আইন, আইন আলিফ জবর আ, মা আ। তারপরে তারপরে সিন, সিন আলিফ দুই জবর শান সা, করবেন। সিন আলিফ দুই জবর শানি উচ্চারণ করেন, সমস্যা কি? সিন আলিফ দুই জবর শান। সে মা শান হইল না? হ্যাঁ। মা শান। আপনি একটা মাথায় রাখবেন এখন, যখন আমি এখানে যখন আমি ওয়াকফ করব, শেষ করব, তখন কি বলতে হবে আমাকে? মা শান হবে মা, না, মা শাহ বলতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাই, যেমন এনে কোন হরফটা অক্ষ হবে, কোন হরফটা সান হবে, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, আপনি এখানে বুঝবেন। আচ্ছা, এখানে ওয়াকফ করবেন বলতে কি, ওয়াকফর দ্বারা হচ্ছে থামা। মা হ্যাঁ। শানের পরে আর কোনো অক্ষর আছে আর? না, নাই। এর পড়া তো শেষ আপনার, এখানে আপনি দমটা ছেড়ে দিলেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে ছাড়লেন, হ্যাঁ। এটাই হচ্ছে অক্ষ। ও আচ্ছা, বুঝছি। মানে এইভাবে থাকলে, যদি এরপরে কোনো না থাকে, তাইলে এটা অক্ষ হবে নাকি ভাই? হ্যাঁ, মানে না থাকে বা আপনি কোনোখানে থামলেন, ঠিক আছে। হুম। মানে আপনি পরে আছে মা আসান মাফা আসান, আপনি যদি এখন একটা কাজ করেন, যে মা আশা এর মাফা আসান দুটি একসাথে লাগানো, তাহলে আপনি মা আসান মাফা ঝা এমন করে পড়তে পারবেন। আর দুইটা হুম। লাগানো আছে, বুঝলেন নাই? এরকম ভাবে হুম। সহজ ভাবে নেন, হ্যাঁ। ঠিক। আপনি উচ্চারণ করবেন, যেমন কির মান উচ্চারণ করলেন, কির মান, কিন্তু পরবর্তীতে দেখতেছেন এখানে থামা লাগতেছে, তাহলে কি করবেন? কির মা। কিরমা। সুবা, সুবা তান আছে, সুবা তা, বুঝছেন? সুবা তা, সুবুর, 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 বুঝছেন? এইভাবে করে সবগুলো হবে। মাআশা, মাফাজা, সওয়াবা, শিদাদা, সিরাজা, এইভাবেই, হ্যাঁ। তারপরে এই যে মোটা চিহ্নটা আছে, আমরা পরবর্তীতে দেখব যে এটার কাজ কি, পরবর্তী কি হবে। প্রেশার নিয়েন না, আস্তে আস্তে কিন্তু সব দেখব। তো কি হচ্ছে, আপনাদের কিন্তু আস্তে আস্তে একটু করে চাপ আসবে, এটা কিন্তু মাথায় নেওয়া রাখবে, ঠিক আছে। এই জন্য কি, এখন সহজ আছে জিনিসগুলা, খেয়াল করেন, হ্যাঁ। মধ্যে আওয়াজ, আপনাদেরকে বললাম সমস্যা থাকলে কিন্তু কালকে বলবেন না, কারণ সমস্যা আছে আমার কিন্তু মেসেজ আজকেও করবেন যে ভাই সমস্যা হচ্ছে, আমি দরকার হয় আপনাদেরকে আজকে রাত্রে আবার ঠিক করে দেবো, সমস্যা নেই, আমাকে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব। সিয়াম ভাই, কি কয়, হুসাইন ভাই, আপনাদের কারো সমস্যা আছে কোনো কিছু? না ইনশাল্লাহ হুজুর আমার আয়ত্তে আছে। ও আচ্ছা, যাক মাশাল্লাহ। আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আলহামদুলিল্লাহ, আমি বললাম বুঝাইতে পারলাম কি না। আচ্ছা, না সমস্যা হুজুর, নাই, সমস্যা নাই। প্র্যাকটিস করতে করতে আয়ত্তে এসে পড়বে। যাক আচ্ছা ভাই, প্র্যাকটিস করেন, হ্যাঁ। একটু দেখিয়েন, আপনারা ব্যস্ত মানুষ, তবু একটু দেখিয়েন, দেখলে ইনশাল্লাহ কী হয়ে যাবে, আপনারা পারবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই। তো সবার কাছে
দোয়া যাচ্ছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। বুঝলামই পারলামই না।